আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা যারা স্ট্যান্ডার্ড 9 to 12 আছো, তোমাদের পরীক্ষায় ম্যান্ডেটরি একটা টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা নিয়ে আমরা অধিকাংশ স্টুডেন্টই খুবই আশঙ্কার মধ্যে থাকি। তো রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু মূলত কোনো স্পেসিফিক গ্রামারের টপিকের সমন্বয়ে, মানে টপিক দিয়ে গঠিত না। এখানে আসলে অনেকগুলো টপিকের সমন্বয়ে এই প্রশ্নটাকে তৈরি করা হয়ে থাকে। সুতরাং গ্রামারের বেশ কয়েকটা টপিকের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে। তো আমরা একটা এক্সাম্পল সলভ করব এবং বোঝার চেষ্টা করব যে এখানে কোন কোন টপিকের সমন্বয়ে এই প্যাসেজটা লেখা হয়েছে এবং এটা আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, ফাইন, লেটস গেট স্টার্টেড। শুরুতে বলা হয়েছে পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েট আ গ্রেট প্রবলেম। ওকে, সো এখানে পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েট আ গ্রেট প্রবলেম কথাটা না বলে আমরা যদি এখানে বলতাম যে ওভার পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েট আ গ্রেট প্রবলেম, তাহলে ব্যাপারটা আরও বেশি মানানসই হতো। ওকে, আমরা এখানে ধরে নিলাম ওভার পপুলেশন। তো ওভার পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েট আ গ্রেট প্রবলেম, দেখো এটা হচ্ছে সাবজেক্ট। ওভার পপুলেশন অফ আ কান্ট্রি, একটি দেশের অধিক জনসংখ্যা, ক্রিয়েট আ গ্রেট প্রবলেম, একটা বড় রকমের সমস্যা সৃষ্টি করে। এখন বিষয় হচ্ছে আমাদের যে ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটার মধ্যেই হচ্ছে পরিবর্তন আসবে। হ্যাঁ, কি পরিবর্তন আসবে? প্রথমত এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্টর না, ওভার পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েট আ গ্রেট প্রবলেম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেটা খুবই স্বাভাবিক একটা কথা, ট্রু ফ্যাক্টর। সুতরাং আমরা যেমনটা পড়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটা শেষে আমরা অ্যাজ যুক্ত করে দিব। হ্যাঁ, তাহলে পপুলেশন বা ওভার পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েটস, এখানে ক্রিয়েটস লিখবো, CREATS, ক্রিয়েটস এ গ্রেট প্রবলেম। ওকে, এখানে আবার প্রশ্ন আসতে পারে, পপুলেশন শব্দটা কিন্তু দেখতে প্লুরাল প্লুরাল লাগতেছে, তাই না? সো পপুলেশন, এখানে মনে রাখতে হবে পপুলেশন ইজ কালেকটিভ নাউন। ওকে, সো কালেকটিভ নাউন্স আর ইউজুয়ালি সিঙ্গুলার। হ্যাঁ, সাধারণত কিন্তু এটা সিঙ্গুলার হয়ে থাকে হোয়েন উই টক অ্যাবাউট দ্য গ্রুপ অফ আ পিপল অ্যাজ আ হোল। যখন আসলে আমরা একটা গ্রুপ অফ পিপলের কথা বলবো, হ্যাঁ, তখন কিন্তু এটা কালেকটিভ নাউন হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ লার্জ, কেমন? বাংলাদেশের জনসংখ্যা অনেক বড়। হ্যাঁ, বাট if we focus on the individual members inside the group, we can use plural then. আমরা যদি এই কালেকটিভ নাউনের ভিতরে, এটা একটা গ্রুপ অফ পিপল, এর মধ্যে যে গ্রুপটা আছে ওই সকল মেম্বারদেরকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা ট্রিট করি, তাহলে কিন্তু আবার এটা প্লুরাল হয়ে যাবে। কেমন? আমরা যদি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে লিখতে পারি যে দ্য পপুলেশন were divided in their opinion, মানে তারা তাদের যে মতামত, অর্থাৎ তাদের মধ্যে মতামতের ভিন্নতা আছে, তাদের মতামতগুলো আসলে ভাগ করে ফেলা হয়েছে, তখন কিন্তু ওই গ্রুপটার মধ্যে ডিভাইডেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ার লিখেছি, খেয়াল করেছো? এখানে কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে, দ্য পপুলেশন ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। আবার আমরা যদি বলি দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ভেরি লার্জ, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার যে ক্ষেত্রটা সেটা অনেক বড়, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো মানে মতের কিন্তু কোনো ভিন্নতা নাই, কেমন? সেই জন্য আসলে আমরা এই পপুলেশনটাকে একটা গ্রুপ অফ পিপল হিসেবে কল্পনা করেছি এবং এটাকে কালেকটিভ নাউন করা হয়েছে। সে কালেকটিভ নাউনটা যখন আসলে যেটার, এই কালেকটিভ নাউনের মধ্যে যদি কোনো এই মেম্বারদের মধ্যে যদি কোনো ভিন্নতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আমাদের এই সাবজেক্টটা সিঙ্গুলার হবে। আর এদের মধ্যে যদি ভিন্নতা, এদের মতামতের মধ্যে ভিন্নতা বা ওদের এই গ্রুপ অফ পিপলটাকে আমরা ভেঙে আসলে কয়েকটা অংশে বিভক্ত করেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা প্লুরাল হয়ে যাবে। কেমন? ওকে, সো আশা করি এখানে কনফিউশনটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো যে ওভার পপুলেশন অফ আ কান্ট্রি ক্রিয়েটস এ গ্রেট প্রবলেম, এখানে ক্রিয়েটস হবে। কেমন? ওকে, অ্যান্ড তারপরের লাইনে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানে, যখনই আমাদের এই হচ্ছে
ফ্রেজটাকে ব্যবহার করব। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, যখন এটা বাক্যের শুরু কিংবা শেষে যেখানেই হোক না কেন ব্যবহার করব, তখন এটা দ্বারা বোঝানো হয়ে থাকে বর্তমান। অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ফেস দিস সিরিয়াস প্রবলেম। তার মানে বর্তমানে বাংলাদেশ এটার সম্মুখীন হচ্ছে, এই যে বড় ধরনের একটা সমস্যা এটাকে ফেস করছে। তার মানে হচ্ছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাট প্রেজেন্টের কারণে যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে আমাদেরকে এখানে লিখতে হবে বাংলাদেশ ইজ ফেসিং, কেমন, বাংলাদেশ ইজ ফেসিং দিস সিরিয়াস প্রবলেম। ওকে, আওয়ার পপুলেশন ইজ, আশা করছি বুঝতে পারছো তোমরা, আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজ ভ্যারি র্যাপিডলি। ঠিক এটা কিন্তু এই যে পপুলেশন বাড়ছে, এই যে আমাদের জনসংখ্যা ইনক্রিজ ভ্যারি র্যাপিডলি মানে খুবই দ্রুত গতিতে বাড়তেছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা কিন্তু আসলে কোনো মানে থেমে যাওয়া ঘটনা না, এটা একটা চলমান প্রক্রিয়া, বাড়তেই থাকে, তাই না? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলছি আমাদের জনসংখ্যা বাড়ছে ভ্যারি র্যাপিডলি, তার মানে এখানে সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং। হ্যাঁ, এখানে তো ইজ দেওয়াই আছে, সুতরাং ইজের পরের ভার্বটা আমাদেরকে ইনক্রিজিং করে ফেলতে হবে। ইনক্রিজিং, আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ভ্যারি র্যাপিডলি, খুবই দ্রুত গতিতে বাড়তেছে। ওকে, দেন ইট ড্যাশ মেনি প্রবলেম ফর আস, ইট কাউজেস মেনি প্রবলেম ফর আস, এটা আমাদের জন্য অনেক সমস্যার তৈরি করে, সুতরাং ইট কাউজেস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেমন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরবর্তী ভার্বটা শেষে আমরা এস যুক্ত করে এটাকে এই ভার্বটাকে গঠন করেছি। ওকে, মেনি পিপল ড্যাশ ফ্রম ম্যালনিউট্রিশন, মেনি পিপল প্রচুর মানুষ, মেনি পিপল অনেক মানুষ, সাফার ফ্রম ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টিহীনতায় ভুগে আর কি, হ্যাঁ, ম্যালনিউট্রিশনে ভুগতেছে। হাউজেস বাড়িঘর, এখানে দেখো সাবজেক্টে কিন্তু প্লুরাল করা হয়েছে, হাউজেস বাড়িঘর ড্যাশ, এখানে বিল্ড দেওয়া আছে, আমাদের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট যে ফর্মটা সেটা হচ্ছে বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। এভরি ডে টু অ্যাকোমোডেট পিপল বাট ইট ইজ নট এনাফ। ওকে ফাইন, সো এখানে দেখো আমরা আগের যে 3-4টা হচ্ছে গ্যাপ ফিল করেছি, এখানে কিন্তু প্রত্যেকটাই মোটামুটি হচ্ছে আমাদের একটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখে কিন্তু বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখন যেটা আমরা পেয়েছি এটা কি হবে সেটা আমরা একটু দেখি। হাউজেস বিল্ড এভরি ডে টু অ্যাকোমোডেট পিপল, অর্থাৎ বাড়িঘর নির্মাণ হচ্ছে প্রতিদিন মানুষকে হচ্ছে বাসস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য। দেখো এখানে বুঝতে হবে তোমাকে, হাউজেস হচ্ছে সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টটা কিন্তু নিষ্ক্রিয়, অর্থাৎ সে সক্রিয় না, বাড়িঘর নির্মাণ করার কথা বলা হয়েছে, সুতরাং বাড়িঘর কিন্তু একা একা নির্মাণ হবে না বা হওয়া সম্ভব না। যখনই দেখবা যে সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, তখনই আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ করতে হবে, তাই নয় কি? সো হাউজেস প্লুরাল, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্লুরালে আমাদেরকে প্যাসিভ করতে হবে। এবং আমরা প্যাসিভ করার যে নিয়মটা, বেসিক নিয়মটা আমি বলে দিচ্ছি। এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে, অফকোর্স আমাদেরকে ভার্বটা প্লুরাল আনতে হবে, আর তাই না? ওকে, এভরিডে টু অ্যাকোমোডেট পিপল, এখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাই বলা হয়েছে, সুতরাং হাউজেস আর বিল্ড, BUILT, বিল্ড, লেখাটা হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট আমি মুখে বলছি, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। হাউজেস আর বিল্ড এভরিডে টু অ্যাকোমোডেট পিপল, বাড়িঘর নির্মাণ করা হচ্ছে প্রতিদিন, টু অ্যাকোমোডেট পিপল জনগণকে তার বাসস্থান দেওয়ার জন্য, বাট ইট ইজ নট ইনাফ, বাট এটা যথেষ্ট নয়। তো ব্যাপারটা বুঝতে পেরেছো, হাউজেস আর বিল্ড এভরিডে, এখানে আমরা প্যাসিভ করেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ হয়েছে এটা। অ্যান্ড দেন হচ্ছে কি বলছে, বাট ইট ইজ নট ইনাফ, এটা যথেষ্ট না। নিউ স্কুলস, আবারও নতুন একটা সেন্টেন্স, নিউ স্কুলস নতুন বিদ্যালয়, কলেজেস সবগুলো প্লুরাল, দেখো স্কুলস কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ টু, ওকে ফাইন, প্রোভাইড টু দ্য গ্রোয়িং চিলড্রেন, প্রোভাইড, এখানে একটা ভার্বের পরে একটা অবজেক্ট লিখতে আমরা ভুলে গিয়েছি। এখানে কি হতে পারে, নিউ স্কুলস নতুন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি
সরবরাহ করে, কি শিক্ষা হতে পারে, EDUCATI1 এডুকেশন। তাহলে দেখো এই যে আমার সাবজেক্টটা কি, এখন বিষয় হচ্ছে নিউ স্কুলস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস ওরা নিজেরা তো আর হচ্ছে শিক্ষা মানে সরবরাহ করে না, তাই না? এই স্কুলগুলোতে টিচাররা শিক্ষা সরবরাহ করে, তার মানে এটাকে আমাকে আবার প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করার বিষয়টা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ আমরা যখন দেখবো যে সাবজেক্টটা হচ্ছে সক্রিয় না, সে নিজে কোনো কাজ করতে পারে না, তার মানে হচ্ছে আমাকে এটাকে প্যাসিভ করতে হবে। সে অন্য কাউকে দিয়ে কাজ করে, বাট সাবজেক্টের জায়গায় সে খুব আলিশানভাবে বসে আছে, তাই না? সাবজেক্টের জায়গা দখল করে আছে। তো নিউ স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস আর প্রোভাইডেড, কেমন আর প্রোভাইডেড এডুকেশন টু দ্য গ্রোয়িং চিলড্রেন, অর্থাৎ বাড়ন্ত শিশুদেরকে, অর্থাৎ যারা মানে বাড়ছে বাড়ন্ত শিশুদেরকে শিক্ষা সরবরাহ করছে নতুন নতুন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, কিন্তু এটা যথেষ্ট নয়, কিন্তু এটা যথেষ্ট নয় টু ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড, হ্যাঁ, টু মেনটেইন দ্য স্ট্যান্ডার্ড। দেখো এই যে স্ট্যান্ডার্ড বা হচ্ছে যথাযোগ্য যেই ব্যবস্থাপনা, সেটাকে মেনটেন করার জন্য ওই সকল স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিগুলো যথেষ্ট না। তার মানে হচ্ছে দেখো এখানে সাফিসিয়েন্টের পরে টু আছে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। সো ইনফিনিটিভ টু যখন ব্যবহার করা হবে তার পরবর্তী ভার্বটা আমাদেরকে বেস ফর্মে রাখতে হবে, অর্থাৎ যেমন আছে ঠিক তেমনই রাখতে হবে। সুতরাং এই আমাদের যে এই ভার্বটা আছে, এই ভার্বের কোনো ধরনের বাহ্যিক কোনো পরিবর্তন হবে না, কোনো ধরনেরই পরিবর্তন হবে না। সো বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট টু মেনটেইন দ্য স্ট্যান্ডার্ড। ওকে, অ্যান্ড লাস্টলি সো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে সচেতনতা, তাই না? সচেতনতা। টেক অ্যামাং পিপল টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অ্যামাং পিপল জনগণের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা উচিত। তার মানে হচ্ছে দেখো আমি কিন্তু অযাচিত মনের মধ্যেই আমার কিন্তু উচিত কথাটা চলে আসতেছে, তাই না? সো অ্যাওয়ারনেস কিন্তু নিজে নিজে নেওয়া হয় না। এই অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য অফকোর্স আমাকে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে কিন্তু আমরা যদি একটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে এটাকে প্যাসিভ করি, তাহলে আমাদের এর অর্থটা খুবই মানে যথাযোগ্য একটা অর্থ মানে সৃষ্টি হবে আর কি, হ্যাঁ, একটা সুন্দর অর্থ হবে। সো অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস যদি আমি এখানে বলি অ্যাওয়ারনেস ইজ টেকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে অর্থ হয় না। আমি স্ট্রাকচারাল দিক থেকে হয়তো আমার সেন্টেন্সটা হবে, প্রথমত দেখো আমাকে বুঝতে হবে প্রথমত এটাকে আমি প্যাসিভ করব, অ্যান্ড সেকেন্ডলি চিন্তা করব যে প্যাসিভটা আসলে আমি কী ভার্ব দিয়ে করব, এটা কি মডেল ভার্ব দিয়ে করা উচিত নাকি আমার হচ্ছে প্রেজেন্ট যে আমাদের হ্যাভ ভার্ব বা ডু ভার্ব বা বি ভার্ব এগুলো দিয়ে করা উচিত। দেখো আমি আমি বলবো কি, সো অ্যাওয়ারনেস মাস্ট শুড বি টেকেন অর মাস্ট বি টেকেন, তাই না? আমি মাস্ট ব্যবহার করতে পারি, শুড ব্যবহার করতে পারি, ক্লিয়ার? তার মানে আমার আমার কাছে মনে হচ্ছে যে এখানে মডেল ভার্ব যদি ব্যবহার করি এর অর্থটা খুবই সুন্দর হয়, হ্যাঁ। সো অ্যাওয়ারনেস শুড বি টেকেন, অ্যাওয়ারনেস শুড বি টেকেন অথবা মাস্ট বি টেকেন অ্যামাং পিপল, অবশ্যই নেওয়া উচিত অথবা নেওয়া উচিত। সো অ্যাওয়ারনেস শুড বি টেকেন অ্যামাং পিপল টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ। এই হচ্ছে আমাদের টোটাল আজকের পড়া। আমরা প্রতিদিন এরকম করে ক্লাস দিতে থাকবো এবং এই রাইট ফর্ম অফ ভার্বের নতুন নতুন আরও অনেক টপিক আছে যেগুলো তোমাদের এই প্যাসেজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে পরীক্ষার মধ্যে, শুধুমাত্র এই কয়েকটা রুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সো আমরা নতুন নতুন রুল শিখবো এক্সপ্লেনেশনের মাধ্যমে এবং হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে। তুমি শুধুমাত্র রুল পড়ে কখনোই রাইট ফর্ম অফ ভার্ব তুমি আসলে তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা না। এর জন্য দরকার আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং পাশাপাশি রুলগুলো দেখে দেখে প্র্যাকটিস করা উচিত। সো হ্যাপি লার্নিং। আমরা আরেক দিন আরেক ক্লাসে নতুন কিছু রুল নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।